হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নবম দশম শ্রেণী এসএসসি ম্যাথ অধ্যায় ৯ ত্রিকোণমিতিক অনুপাতের গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা ধারাবাহিকভাবে অনুশীলনী ৯.১-এর সবগুলো অঙ্কের সমাধান দেখেছি এবং অনুশীলনী ৯.২-এর ১ থেকে ২১ পর্যন্ত অঙ্কের সমাধান দেখেছি। আজকের ক্লাসে আমরা মূলত ২২ এবং ২৩ এই দুইটা অঙ্কের সমাধান দেখব। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। তো তোমাদের যদি ত্রিকোণমিতি চ্যাপ্টারে প্রবলেম বা অসুবিধা থাকে, আশা করি এই ভিডিও লেসনগুলো কন্টিনিউ করলে তোমাদের সমস্যার কিছুটা হলেও সমাধান হবে। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করা যাক। ২২ নাম্বারে বলা হচ্ছে যে cos 3a সমান 4 cos কিউব a মাইনাস 3 cos a। এটা সমান এটা দেখাও যেখানে a এর মান দেওয়া আছে 30 ডিগ্রি। তো এই অঙ্কটা মূলত আমরা বাম পক্ষ লিখে এই মানটা বাইর করব, ডান পক্ষ লিখে এখান থেকে কিছু একটা মান বের করব। এরপর আমরা দেখতে পাবো যে বাম পক্ষ সমান ডান পক্ষ হচ্ছে, তখন আমরা লিখতে পারবো যে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তাহলে ২২ নাম্বার আমরা প্রথমে প্রশ্নটা লিখে নিব। ২২ নাম্বারের প্রশ্নটা হচ্ছে cos 3a সমান হচ্ছে 4 cos কিউব a মাইনাস 3 cos a যদি a সমান 30 ডিগ্রি হয়। এখন এখান থেকে আমরা বাম পক্ষ সমান লিখব। প্রথমে আমরা বাম পক্ষের মান বের করব, তারপর আমরা ডান পক্ষের মান বের করব। তাহলে বাম পক্ষ সমান হচ্ছে cos 3a cos 3 ইন্টু আমরা দেখতে পাচ্ছি যে এর মান 30 ডিগ্রি আছে দেয়া, তাইলে আমরা এর পরিবর্তে 30 ডিগ্রি লিখতে পারি। তাহলে cos 30কে 3 দিয়ে গুণ দিলে হবে 90। এখন আমরা জানি যে cos 90 ডিগ্রি এর মান সমান 0, কিংবা তোমাদের এই মানটা মনে না থাকলে তোমরা ক্যালকুলেটরে বসায়ও বের করতে পারো যে cos 90 ডিগ্রির মান 0। পরবর্তী লাইনে আমরা লিখতে পারি যে ডান পক্ষ, এখন আমরা এটার মান বের করব। ডান পক্ষ সমান 4 cos কিউব a মাইনাস 3 cos a। এখন এখানে a সমান 30 ডিগ্রি দেওয়া আছে, তাই আমরা এখানে a এবং a এর মানটা বসাই দিব। তাহলে এখানে থাকে 4 cos কিউব 30 ডিগ্রি মাইনাস 3 cos 30 ডিগ্রি। তাহলে 4 cos কিউব 30 ডিগ্রি, আমরা জানি যে cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে এখানে যদি আমরা cos 30 ডিগ্রির মান বসাই সেটা হবে √3/2। যেহেতু এটার উপর কিউব আছে, এখানে একটা কিউব হবে। এই মানগুলো অবশ্যই তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, তাইলে আসলে ধাপে ধাপে নাইলে আটকে যেতে হবে। তাহলে মাইনাস আমরা জানি cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, আমরা ওটা বসালাম। তাহলে এখানে থাকে 4 ইন্টু √3 কিউব মানে হচ্ছে 3√3 ডিভাইডেড বাই 2 কিউব মানে হচ্ছে 8 মাইনাস উপরে থাকে 3√3 ডিভাইডেড বাই 2। এখন 4কে 8 দিয়ে 4 আর 8 কাটাকাটি করলে নিচে থাকে হচ্ছে 2, উপরে থাকে হচ্ছে 3√3 ডিভাইডেড বাই 2, এদিকে থাকে মাইনাস 3√3 ডিভাইডেড বাই 2। আমরা দেখতে পাচ্ছি এটা সমান, তার মানে এটা থেকে এটা কাটাকাটি করলে এখানে হচ্ছে 0। তাহলে আমরা লিখব যে সুতরাং cos 3a সমান 4 cos কিউব a মাইনাস 3 cos a এত সমান এত। যেহেতু আমাদেরকে দেখাতে বলছে, তাহলে আমরা লিখব যে দেখানো হলো। রিটেন আসলে অবশ্যই এই কথাটা লিখতে হয়। তাহলে এইটা ছিল মূলত 22 নম্বরের সমাধান। এখন আমরা দেখব 23 নম্বরে বলা হচ্ছে যে সমাধান করো sin থিটা প্লাস cos থিটা সমান 1, যেখানে থিটার মান 0 সমান বা তার বড়, 90 সমান বা তার ছোট। তাহলে আমরা লিখব 23 নাম্বার। তার মানে এখান থেকে সমাধান করে থিটার এমন একটা মান বের করতে হবে যেটা হচ্ছে 0 সমান বা বড় হতে পারবে, 90 সমান বা ছোট হতে পারবে, কিন্তু এগুলার বাইরে আর কোনো মান হতে পারবে না, বা এই রেঞ্জের বাইরে অন্য মানগুলো আসলে গ্রহণযোগ্য হবে না। তাহলে 23 নাম্বারে প্রশ্নটা হচ্ছে sin থিটা প্লাস cos থিটা সমান হচ্ছে 1। এখানে রেঞ্জ দেওয়া আছে যখন থিটার মান 0 সমান বা তার চেয়ে বড় এবং 90 সমান বা তার চেয়ে ছোট। তাহলে পরবর্তী লাইনে আমরা কি পরিবর্তন করতে পারি দেখো।
আমরা এখানে যে কোনো একটাকে রেখে আরেকটাকে ডান পাশে নিয়ে আসবো। ধরো আমরা এখানে সাইন থিটাকে রাখছি, তাহলে সাইন থিটাকে আমরা এদিকে রাখলাম। কস থিটাকে আমরা যদি ডান পাশে নিই তাহলে এখানে হবে মাইনাস কস থিটা, কারণ এখানে প্লাস ছিল, এটা ডান পাশে আসলে মাইনাস হবে। এখন আমরা উভয় সাইডে স্কোয়ার করব। স্কোয়ার করলে এখানে হবে সাইন স্কোয়ার থিটা, এখানে হবে 1 মাইনাস কস থিটা স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি, আমরা ত্রিকোণমিতিতে বেশ কিছু সূত্র শিখেছি। আমরা এরকম একটা সূত্র শিখেছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এখান থেকে আমরা সাইন স্কোয়ার থিটার মান বের করতে পারি, যে সাইন স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এই যে কস স্কোয়ার থিটা এদিকে প্লাস আকারে আছে, এটা ডান পাশে আসলে মাইনাস হবে। তো সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান এখানে থাকে, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, এ মাইনাস বি স্কোয়ারের সূত্র। আমরা বীজগণিতে সূত্র শিখেছি যে এ মাইনাস বি স্কোয়ার সমান, এই যে এ মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে 1কে যদি আমরা এ ধরি, কসকে যদি আমরা বি ধরি, তাহলে এখানে সূত্র হচ্ছে কস থিটাকে বি ধরলে সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে হচ্ছে 1 ইন্টু বি মানে হচ্ছে কস থিটা প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে কস থিটা স্কোয়ার। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা এখানে হঠাৎ করে স্কোয়ার করছি কেন, এটাকে পরবর্তী লাইনে আমরা স্কোয়ার করছি কেন। আমরা এটাকে স্কোয়ার করছি মূলত এই জন্য, এখানে স্কোয়ার করলে সাইন স্কোয়ার থিটা হবে, সাইন স্কোয়ার থিটাকে আমরা কস স্কোয়ার থিটা লিখব। তাহলে এইদিকে কস হবে, এবং দুইটা থেকে আমরা সম্পর্ক তৈরি করে খুব সহজে সমাধানটা বের করতে পারবো বা থিটার মানটা নির্ণয় করতে পারবো। এই জন্যই মূলত এদিকে স্কোয়ার করা। অবশ্যই তোমরা সাইন নোটে লিখবে যে বর্গ করে। তাহলে বর্গ করে আমরা সাইন স্কোয়ারকে 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখতে পারি। এখন এটার সাথে এটা একটা সম্পর্ক তৈরি হবে। এখন খেয়াল করো, এখানে থাকে 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান, আর এখানে থাকে 1 মাইনাস 2 কস থিটা, 1 কস থিটা গুণ করলে হয় এটা, প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে এখানে থাকে 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান, এটাকে যদি আমরা ডান পাশ থেকে বাম পাশে আনি, তাহলে 1 প্লাস ছিল, বাম পাশে আসলে -1 হবে, -2 কস থিটা বাম পাশে আসলে হবে +2 কস থিটা। এটা কস স্কোয়ার থিটা এখানে আসলে হবে মাইনাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 0। এই সবগুলোকে আমরা বাম পাশে নিয়ে আসছি। এখন আমরা দেখতে পাচ্ছি মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, এই দুইটা যোগ করলে হবে -2 কস স্কোয়ার থিটা +1, এটার আগে কিছু নাই মানে মনে মনে প্লাস আছে, +1 -1 কাটাকাটি করলে হয় 0। তাহলে এখানে থাকে +2 কস থিটা সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা -2 কমন নিতে পারি। -2 কমন নিলে এখান থেকে হচ্ছে আমরা -2 কস থিটা কমন নিতে পারি। -2 কস থিটা কমন নিলে এখানে থাকে কস থিটা, আর এখানে থাকে হচ্ছে -1। তাহলে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, হ্যাঁ। তাহলে এখন হয় এটা সমান 0 হবে, আর নাইলে এটা সমান 0 হবে। আচ্ছা, আমরা এখানে হচ্ছে -2 দিয়ে উভয় সাইডে ভাগ দিয়ে দিই, তাহলে এখানে হবে কস থিটা সমান কস থিটা -1 0। এখন হয় এটা সমান 0 হবে, আর নাইলে এটা সমান 0 হবে। আমরা লিখতে পারি হয় কস থিটা সমান 0 অথবা কস থিটা -1 সমান 0। দুইটা রাশির গুণফল 0 হলে ওই দুইটা রাশিকে লেখা যায় এটা সমান 0 অথবা এটা সমান 0। তাহলে কস থিটা সমান 0। এখন আমাদেরকে দেখতে হবে যে কস কত ডিগ্রির মান 0। আমরা জানি কস 90 ডিগ্রির মান 0। তাহলে আমরা লিখতে পারি কস থিটা সমান 0-র পরিবর্তে আমরা লিখতে পারি কস 90 ডিগ্রি, যেহেতু কস 90 ডিগ্রির মান 0। তাহলে উভয় থেকে কস কস বাদ দিলে এখানে থিটার মান আমরা পাই 90 ডিগ্রি। ঠিক একইভাবে এখান থেকে যদি আমরা থিটার মান বের করি, কস থিটা সমান হচ্ছে -1, বাম পাশ থেকে ডান পাশে আসলে হবে +1। এখন আমাদেরকে দেখতে হবে যে কস কত ডিগ্রির মান 1। আমরা জানি যে কস 0 ডিগ্রির মান 1, তাহলে 1-এর পরিবর্তে আমরা লিখতে পারি কস 0 ডিগ্রি। তাহলে কস কস বাদ দিলে থিটা সমান হয় 0 ডিগ্রি। তাহলে আমরা লিখব, সুতরাং দেখো আমাদেরকে কিন্তু রেঞ্জ দিয়ে দিয়েছিল যে থিটার মান 0 সমান হতে পারবে বা তার চেয়ে বড় হতে পারবে, এবং 90 সমান বা তার চেয়ে ছোট হতে পারবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় সমাধান থিটা সমান
থিটা সমান 90 ডিগ্রি এবং হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে 22 নম্বরের আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সরি, এটা সমান ছিল হচ্ছে 23 নম্বরের আনসার। এর আগে হচ্ছে আমরা 22 নাম্বার দেখেছি। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অঙ্কটা পুনর্বার দেখবে। আর অবশ্যই তোমরা অঙ্কগুলো খাতায় লিখে লিখে সমাধান করবে, তাহলে আসলে বেশ ভালোভাবে বুঝতে পারবে। তো আজকের ক্লাসটা এখান পর্যন্তই, বা এখন পূর্ববর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।